চাপ এই আছে এই নেই, এভাবেই চলছে নগরীর বেশিরভাগ গ্যাস ফিলিং স্টেশন। বেলা 11টার পর অফিস ও স্কুলগামীদের চাপ কমে যাওয়ায় স্টেশনগুলোতে অপেক্ষার লাইন কম। এরপরও গ্যাস বিতরণ মেশিনগুলোতে চাপ ওঠানোর অপেক্ষা দেখা গেছে কিছু পাম্পে। কখনো কখনো দুয়ার বন্ধ করে বোঝানো হচ্ছে গ্যাস নেই। একবার গ্যাস নিতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লেগে যায়, ফলে আমাদের এই টাইম পাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি গ্যাস পাম্পে প্রেসার ফুল থাকে তাহলে একবার গ্যাস নিলে আমরা সারাদিন চলতে পারতাম। প্রেসারটা একটু কম পাওয়া যায়, কিন্তু সিরিয়ালটা কম ধরা লাগে। যদি গ্যাসটা ফুল পাই তাহলে আমরা 2টা টিপ মারতে পারি, কিংবা যে এই সময়টা যাচ্ছে আমরা যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদি পাম্পে বসে থাকি তাহলে তো আমাদের এটা সময় অপচয়। সব পাম্পে না, কিছু কিছু পাম্প আছে প্রেসার কম, কিছু কিছু পাম্প আছে প্রেসারটা খুব ভালো প্রেসার পাওয়া যায় আর কি। 100 কিলো প্যাসকেলের যে পরিমাপ মাত্রা, তাতে পাম্পগুলোতে 150 থেকে 190 বার প্রেসার দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে যা 200 বা এর বেশি হলে ভালো হয়, কিন্তু এই যে চাপ কম, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পাম্প অপারেটর ও ব্যবস্থাপকদের। গ্যাস যদি ফুল থাকে 2টা মেশিন চলে, আর যদি গ্যাস কম আসে 1টা মেশিন চালা হয়, না হলে ওই যে কারেন্টের বিলটা ওঠে না, যে অবস্থা। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রেসার পাই, এরপরে 9টা থেকে 5টা 4টা পর্যন্ত তেমন প্রেসার থাকে না। রাতের বেলা একটু বাড়ে, আবার দিনের বেলা আবার যেই সেই হয়ে যায় সব সময়। অনেক দিন ধরে একই অবস্থা। সকালে ভালো ছিল, 90 থেকে 200 ছিল, ইদানিং দুপুরবেলা তো আস্তে আস্তে প্রেশারটা কমতেছে। গ্যাস সংকটের এই চিত্রটি বাসা বাড়িতে আরও ভোগান্তির। নারিন্দা, মগবাজার থেকে বসুন্ধরা, নগরীর কোনো কোনো এলাকায় ভোর 5:30টা থেকেই গ্যাস নেই, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এর সমাধান কি, টেলিফোনে জানতে চেয়েছিলাম সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসকে। এলএনজি টার্মিনালের মধ্যে একটা বন্ধ আছে, মেইনটেনেন্সের জন্য চালু যাবে, কালকে চালু হয়ে যাবে। ডেইলি যে সাপ্লাই দিত ন্যাশনাল সাপ্লাই 300 মিলিয়ন কারেন্ট। যদিও মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গেল শুক্রবারই জারি করা নোটিশে সোমবার দুপুর থেকে টার্মিনালটি চালু করার কথা ছিল। দেশে এমনিতেই প্রয়োজনের চেয়ে প্রায় 100 কোটি ঘনফুটের চেয়ে বেশি ঘাটতি আছে গ্যাস। এক্সিলারেট এনার্জি টার্মিনালটি বন্ধ থাকায় অতিরিক্ত আরও 300 কোটি ঘনফুট বেড়েছে। এমন পরিস্থিতিতে ঘন ঘন কেন এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাচ্ছে, সেই প্রশ্ন উঠছে বিদেশি কোম্পানিটির বিরুদ্ধে। আজহার লিমন, এখন, ঢাকা।